কখনো পানি দিয়ে আমাদেরকে কষ্ট দিবে, কথা বলেন না কা? কখনো তারা বাঁধ খুলে দিবে, কখনো তারা ইসকনের মাধ্যমে ষড়যন্ত্র করবে, কখনো তারা নানানভাবে চক্রান্ত করবে। তবে আমাদের কাছে তিতুমিরের বাঁশের কেল্লার বাঁশ আছে। বাংলাদেশ দিয়ে বাদরামি করলে বাঁশের কেল্লার বাঁশ দিয়ে পিটিয়ে আমরা ঠান্ডা করে দিব। কারণ আজ তো হাত তুলকে দেখো। আল্লাহ কবুল করুন, আমিন। আজকের আলোচনা শেষ এখানে। আমরা এখন দোয়ার দিকে যাব। আপনারা একটু নামাজের সুরতে বসেন। তবে হ্যাঁ, তার আগে একটু আবেদন জানাই, আমার মনটা কেন জানি সাক্ষী দিচ্ছি আজকের মাহফিলে ইনশাআল্লাহ কবুল হয়ে যাবে। আপনাদের মন সাক্ষী দেন ইনশাআল্লাহ। আমি মুসাফির মানুষ, আসছি আবার মুসাফির হিসাবে বহু পথ আমাকে যেতে হবে। কক্সবাজার থেকে আসছি, আমার যাওয়া লাগবে ইনশাআল্লাহ ময়মনসিংহ, তারপরের দিন ইনশাআল্লাহ। এই সময় আমার বাচ্চারা পরীক্ষা দিচ্ছে, এই জন্য একটু দূরে আমার মাদ্রাসা আর কি। আমি হেদায়েতুন নাউ পড়াই, তাফসিরে জালালাইন পড়াই, নুরুল আনোয়ার পড়াই, তারপরে আরো আরবি সাহিত্য আর লুগাতুল আরবিয়াতুল ইত্তিসালিয়া পড়াই। কিন্তু এই সময় একটু আমি অপশন নিচ্ছি যেন কয়েক জায়গায় অনেক আবেদন, 2-4টা প্রোগ্রাম করতে পারি। সেই জন্য আপনাদের ভালোবাসা এসে গেলাম, আল্লাহ যেন কবুল করে আলহামদুলিল্লাহ। আমি তো গুনাহগার মানুষ না, খান্তা একজন হাকির। এদেশের আপনাদেরই অঞ্চলে বাংলাদেশের বড় বড় আলেমরা আসেন আলহামদুলিল্লাহ। আপনাদের মন বড়, অত্যন্ত ভালো মানুষ। আর নদীর পাড়ের মানুষ যারা, এদের ইমানটা অনেক তাজা হয়। নদীর ঢেউ তরঙ্গমালা দেখলে এরা বুঝে যে আল্লাহ ছাড়া বাঁচানোর কেউ নেই, কথা বলেন ঠিক কিনা? সীমান্ত এলাকার এই সাগর পারের নদীর পারের মানুষগুলোর ইমান বড় তাজা হয়। আমাদের ইমান তাজা নয় ইনশাল্লাহ? কার কার ইমান তাজা একটু হাত তুলে দেখা দিতে গেলে লিল্লাহে তাকবীর। দুনো হাত উঠান, দুনো হাত উঠান, একটু নাড়াচাড়া দেন। মাশাআল্লাহ। ফেরেশতারা তোমরা ভিডিও করে বলেন হে আল্লাহ, আওয়াজ দিয়ে বলেন হে আল্লাহ। হাসরের ময়দানে আমাদের ডান হাতে আমল নামা দিও, সেই অনুযায়ী হাতে বরকত দান করো। একটা নামে একটু পকেটে ঢুকান। আর পকেটে কি আছে আমি জানি না, 100, 200, 500 একটু ধরেন, বিসমিল্লাহ করে একটু ধরেন। ভাই, যুবকরা মাহফিলের আয়োজন করেছে, অনেক কষ্ট পরিশ্রম হয়েছে, অনেক খরচ হয়েছে। যার যার পকেটে যা আছে 100, 200, 500, 1000, কার হাতে কি আর পকেটে কি আছে আমি জানি না। সবাই একটু পকেটে হাত দেন, নগদ যা পারেন, নগদ যা পারেন একটু একটু দেন, বরকতের জন্য দেন, খালি হাতে না যাই। ফেরেশতারা ভিডিও করতেছে, একটু ক্যামেরার মধ্যে উঠে যান, উঠেই যান, একটু একটু নিয়ত করে দেখেন, একটু মহব্বত করে বিশ্বাস করে দেখেন, ক্যামেরা বন্ধু হয়ে যান, কাজে আসবে ইনশাআল্লাহ। ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু। আমার দিকে তাকান, এই মুসল্লিরা, নদীর পাড়ের, মেঘনা নদীর পাড়ের ভাইরা, দিনী ভাইরা, শুনেন, আপনারা আমার দিকে তাকান। আপনারা এই যে সামান্য কিছু দান করতেছেন, এটার মূল্য কত জানেন? খলিফা হারুনুর রশিদ 3 মহাদেশের শাসক ছিলেন। ওনার স্ত্রী ছিল জোবাইদা। স্ত্রী দেখলো যে আরাফার ময়দানের হাজিরা হজ করতে যায়, অথচ মাঠে ভালো পানি পায় না। বুঝেন না কথা? খাওয়ার জন্য ভালো পানি পায় না। তখন তিনি ইরাক থেকে একটা খাল তৈরি করে দিলেন, ড্রেন বানিয়ে দিয়েছেন। ড্রেন, ইরাক থেকে ড্রেন বানাইছেন ওই সৌদি আরবের আরাফা পর্যন্ত, অন্তত 2000 কিলোমিটার লম্বা এই ড্রেনটা। ইরাক থেকে পানি ছেড়ে দিতেন, বিশুদ্ধ পানি, এটা আরাফার মাঠে গিয়ে পড়তো। কাজটা কি ছোট না? অনেক বড়। কিন্তু দেখা গেল আরাফার হাজিরা পানি পায় না। কেন? ইরাক থেকে পানি ছাড়ে ঠিক, জায়গায় জায়গায় ছিদ্র আছে, ছিদ্র দিয়ে পানি সব পড়ে যায়। এই ছিদ্র মেরামত করতে গিয়ে তারা আরো 2 টাকা খরচ করা লাগছে। তো জোবাইদা যখন মারা গেছে, তার এক দাসী তার স্বপ্ন যুগে দেখে জিজ্ঞেস করলো, জোবাইদা কেমন আছো? তুমি তো ইসলামের জন্য অনেক ভালো কাজ করছো। যেই যুগে ডিপ টিউবওয়েল ছিল না, সাবমার্সিবল ছিল না, মোটর ছিল না, পানি উঠানোর ব্যবস্থা ছিল না, সেই যুগে তুমি ইরাক থেকে পানি পাঠিয়ে আরাফার মেহমানদের কলিজা ঠান্ডা করার ব্যবস্থা করছো। জোবাইদা বলল, আমার এই কারণে আল্লাহ আমার কিছু দেন নাই। তবে আমার একদিন ইসলামী সঙ্গীত চলতেছিল, মেয়েরা বাদীরা ইসলামী সঙ্গীত গাইতেছিল। হঠাৎ করে আসরের আজান দিছে। আমি তখন বললাম, তোমরা নামাজের আজান হচ্ছে, গাওয়াটা বন্ধ করো, আগে আজান শুনি তারপরে। কয়, আমার এই আমলটা আল্লাহর কাছে এত কবুল হয়েছে, আমার আল্লাহ জান্নাতুল ফেরদৌস দান করে দিয়েছে।